আমাদের সমাজে প্রচলিত আছে পীর ধরলে জান্নাত নিশ্চিত। আমরা বিশ্বাস করি পরকালে আল্লাহর বিচারের রায়ে আমাদের পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী রাসূল উকিল হয়ে লড়াই করবেন। কিন্তু আপনি কি জানেন কুরআন এই তদবিরি সুপারিশের ধারণাকে সরাসরি শিরক এবং মিথ্যাচার হিসেবে ঘোষণা করেছে। সুপারিশের মালিকানা কার? সূরা জুমার 44। বলো, সকল সুপারিশ কেবল আল্লাহরই নিয়ন্ত্রণে। সূরা বাকারা 254। ভয় করো সেই দিনকে যেদিন কোনো বন্ধুত্ব নেই এবং কোনো সুপারিশ নেই। সূরা বাকারা 48। সেদিন কারও সুপারিশ গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। সূরা আনাম 51। এই কুরআন দিয়ে তুমি তাদেরকে সতর্ক করো, আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারী নেই। সূরা আনাম 70। আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী ও কোনো সুপারিশকারী নেই। পীর ও মক্কার মুশরিকদের যুক্তির মিল। আরবের মুশরিকরা কেন নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুবদের আরাধনা করত? ঠিক সেই কারণে যে কারণে মানুষ আজ নবী রাসূল পীর ওলিয়া উলিয়া গাউস কুতুবদের আরাধনা করে। সূরা ইউনুস 18। তারা আল্লাহ ছাড়া এমন কিছুর আরাধনা করে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। আল্লাহ বলছেন এটা শিরক। সূরা জুমার 3। তারা বলে আমরা তাদের আরাধনা এ কারণেই করি যে তারা আমাদেরকে আরো বেশি আল্লাহর নিকটবর্তী করে দেবে। ঠিক এই যুক্তি এখনকার আম মুসলমানরা দিয়ে থাকে। সূরা জারিয়াত 19। মানুষের জন্য তার নিজ প্রচেষ্টা ছাড়া আর কিচ্ছু নেই। সূরা লুকমান 33। সেদিন বাবা তার সন্তানের কাজে আসবে না, আর সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না। সূরা বনী ইসরাঈল 13। আমি প্রত্যেক মানুষের কর্মফল তার নিজের গলায় ঝুলিয়ে দিয়েছি। সূরা মারিয়াম 95। কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর কাছে একা একা আসবে, আল্লাহর অনুমতি। কুরআনে যেখানে সুপারিশের কথা আছে সেখানে শর্ত হলো আল্লাহর অনুমতি, কোনো মানুষের দাবি নয়। সূরা বাকারা 255। কে সে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? সূরা তাহা 109। সুপারিশ কেবল তার কাজে আসবে যাকে দয়াময় আল্লাহ অনুমতি দেবেন, পারমিশন দেবেন। সূরা আম্বিয়া 28। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, যাদের উপর খুশি, তারা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। অর্থাৎ যাকে আল্লাহ মাফ করার ফয়সালা করেই রেখেছেন কেবল তার জন্যই সুপারিশ হবে। সূরা মুদ্দাসির 48। সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। নবী রাসূল পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব আপনাকে জান্নাত দেবে, এই বিশ্বাস কুরআন অনুযায়ী একটা ভয়ঙ্কর প্রতারণা। আপনার আমলই আপনার একমাত্র সঙ্গী। কোনো মানুষ আপনার উকিল হবে না, বরং আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। দালালি প্রথা ত্যাগ করে সরাসরি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরুন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন।